বারাসাত মেডিকেলে মর্গে দেহ আর সেখান থেকে চোখ চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের। এই অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয়। সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে। ফরেনসিক রিপোর্টেও এমনই উল্লেখ। আর এরপরেই মর্গটি অন্য জায়গায় সরানোর যে প্রক্রিয়া চলছিল তা আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে। ফরেনসিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে। বারাসাত মেডিকেলের ২ নম্বর গেটের কাছে এখন মর্গ। এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে। আমাদের যে পুলিশ মর্গ, ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল, সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম। আমাদের নতুন একাডেমিক বিল্ডিং, যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং, সেখানে অলরেডি আমাদের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হচ্ছে আস্তে আস্তে। আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো, যেখানে বডি রাখা হয়, সেই বডি হোল্ডিং চিলারগুলো বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো, পোস্টমর্টেম প্রসিডিওরটা এখনো ওই বিল্ডিং পুরনো বিয়েতেই হবে। সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিংয়ে নিয়ে চলে আসবো। বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। ময়নাতদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে। পরিবারের দাবি, তাঁরা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। বলছে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা। সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান। নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের। স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির ৩ সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের ময়নাতদন্ত হয়। সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে। প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে। ফরেনসিক তদন্তেও এই একই রিপোর্ট। নিউজ 18 বাংলা। সদ্যজাতর মৃত্যু, তার দেহ তুলে দেওয়া হয় আরেক পরিবারের হাতে। চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে। শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেজনা। হুগলির তারকেশ্বরের জসমিনা বেগম, অন্তঃসত্ত্বা জসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন। সেদিনই তার ছেলে হয়। পরিবারের দাবি, হাসপাতালের তরফে জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু দেহ তাঁদের হাতে দেওয়া হয়নি, তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে, নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে, একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়? অভিযোগ, শিশু চুরি করা হয়েছে। এড়িয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখায় সদ্যজাতর পরিবার। আরামবাগ থানায় অভিযোগ জানায়। ডাক্তারবাবু আমাদেরকে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয়, মৃত্যু হয়ে গেছে, আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম। আমরা জানি না, মাথার ঠিক ছিল না, তুমি কেমন ডাক্তার? আমি যদি বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো, কি পাচার করেছো, কি বিক্রি করেছো, তুমি শুনবে? কারণ বলছে আমার মাথার ঠিক ছিল না, আমরা দিয়ে দিয়েছি। জসমিনার পরিবারের দাবি, জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁরা শিশুটিকে দেখেও আসেন। পরিবারের দাবি, বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাতর মৃত্যু হয়েছে। জসমিনার ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু। পরিবারের দাবি, তাঁদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল, আপনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তখন আমাদের বাড়ির লোক বলেছে, আমরা তো এখানে একাই, আমি এখানে আছি পেশেন্টের কাছে, তো কার হাতে তুলে দিয়েছেন? আমাদের হাতে তো কেউ তুলে দেননি, কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা।
বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা ডাক্তারের কাছে জানতে এসেছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো, এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে। এখানে এত স্টাফ থাকতে, এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয়। এদিকে চাঞ্চল্যকর দাবি পরিবারেরও। তাঁদের বক্তব্য, মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয়, তাঁদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে। দেহ নিয়ে তারা শেষকৃত্য করেন। বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়, বলা হয় তাঁদের শিশু জীবিত রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে। বাচ্চাটা ওরা ভুল বোঝাবুঝি, ডাক্তাররা তো দিয়ে দিয়েছে, বাচ্চা তো মরা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা তো আমাদের। তাহলে ওইটা কেন ব্যান্ডেজ করে ওরা ভুল বসে তো ডাক্তারবাবুরা করেছে বলছে। সেটা কি করলেন? আমরা খবর দিয়ে দিয়েছি, আমরা বুঝবো কি করে তখন? আমরা তো মরা বাচ্চা দিয়েছে, আমরা জানবো। ডাক্তারবাবুরা তারপর আমাদেরকে ফোন করে ফের ডেকেছে যে এরকম ভাবে এসে নেই। ডাক্তারবাবুরা জেনে বুঝে ভুল সংশোধন করার জন্যই তো ডেকেছে। সদ্যজাত শিশুর মৃত্যু, কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা। জাসমিনের পরিবারের দাবি তাদের সন্তান জীবিত রয়েছে। অভিযোগ সদ্যজাতকে চুরি করা হয়েছে। এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান। কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে। চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী। সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে। হুগলি থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। সদ্যজাতর মৃত্যু হয়েছে, কিন্তু পরিবারের অভিযোগ শিশু চুরি করা হয়েছে। একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আর এই ধোঁয়াশা কাটাতেই এবার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো দেহ। আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ, এক পরিবারের সদ্যজাতর মৃত্যু। সদ্যজাতর দেহ অন্য পরিবারের হাতে। ডঙ্গল এলাকার কবর থেকে তোলা হলো শিশুর দেহ। মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের। আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট না, যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয়, আর যতক্ষণ না ভাবে যাদের গাফিলতিতে এত বড় কেস হলো তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে, ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট হব না। আমরা চাই এর বিরুদ্ধে যেন কোনো বড় অ্যাকশন নেওয়া যাক। প্রশাসনও কিন্তু আমাদেরকে ঠিক মতন সুযোগ সুবিধে কিচ্ছু দেয়নি। প্রশাসন যদি এসে ডাক্তারকে চাপ দিত, জীবিত বাচ্চাটাকে বাইরে বার করতো, আমাদের সামনে বার করতো, এইসব নিয়ে এত কিছু ঘাটা হতো না। প্রশাসন জেনে বাচ্চাগুলোকে এরকম সাইড করা হয়েছে। আমরা এখন টেস্ট হবে, টেস্টের ওপর ভরসা করে আছি। বোলপুরের নবনালন্দা স্কুলে অভিভাবক বিক্ষোভ। রড দিয়ে 7ম শ্রেণীর 2 ছাত্রকে মারধরের অভিযোগ। 3 দিন আগে 2 ছাত্রকে মার ভূগোলের শিক্ষকের। প্রতিবাদে গতকাল স্কুলে বিক্ষোভ। অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ। সিসি ক্যামেরা দেখে ব্যবস্থার আশ্বাস প্রধান শিক্ষকের। খেলছিলাম, হঠাৎ করে ডেকে নিয়ে গেল একটা স্যার। প্রথমে বললো চর মারতে, দিয়ে আমরা এমনি আস্তে মারলাম। দিয়ে স্যার বললো ডিডেমো দেখাচ্ছে, ডেমো দেখালো, তো তখন আমাদের মারলো এরকম করে, গালে চর মারলো। তারপরে স্টিলের পাইপ দিয়ে মারলো লাস্টে আমাকে আর বন্ধুকে। ক্লাসে কেউ ছিল না, এমনি ঠেলাঠেলি করছিলাম অল্প অল্প আস্তে আস্তে। উপরে গেলাম, তখন মারতে লাগলো স্টিলের রডে, আর চর মেনে মারলো। প্রথমে বললো যে দুজনকে চর মার, যখন আস্তে আস্তে মারছি তখন এমন জোরে মেরেছে ওর বমি হয়ে গেছে। আমি জানতে চাই যে এরকম ভাবে মারার কিছু, যদি ওরা দুষ্টুমি করে থাকে, এবং কি দুষ্টুমি না, হাসাহাসি করেছে ক্লাসরুমে, তো হাসাহাসি করেছে বলে যদি এরকম ভাবে মারে তো একটা বড় বিপদ হয়ে যেতে পারতো, যে এরকম ভাবে রডে করে ফেলে মেরেছে। তো বড় একটা স্টিলের রডে করে যে মারতে পারে বাচ্চাদের, ওরা মায়া মমতা নেই বাচ্চার উপরে। আমার সন্তানকে আমি পাঠিয়েছি বাচ্চাদের পাঠাচ্ছি এখানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার জন্য, সেখানে রডে করে ফেলে কেউ মারতে পারে। এটা ভুল, রড দিয়ে কোনোভাবে ওকে বিট করা হয়নি। দুজন মিলে বদমাশি করছিল, নিজেদের মধ্যে মারপিট করে জামা প্যান্ট ছিঁড়ে ফেলেছিল। সেই অভিযোগটা আমি যেহেতু ক্লাস টিচার আমার কাছে আসে, আমি সেই মতো ওদেরকে বকাঝকা করি। বকাঝকা করাকালীন ও হাসে, এবং হাসাকালীন আমি যখন আবার বকাঝকা করি তখন আমাকে গালি দেয়, এবং অ্যাজ এ শিক্ষক আমার ওটা খুব সম্মানে লেগেছে। আমি বাধ্য হয়েছি তখন ওকে আরো মানে শাস্তি দেওয়ার জন্য। স্টিলের রড দিয়ে মারা যায় কখনোই? আজকে উনি অফিসিয়ালি জানিয়েছেন, আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিটার্ন জানান, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নেব। অফকোর্স যে বিষয়টা যদি এরকম পুরোটা ঘটে থাকলে অবশ্যই এটা
নিন্দনীয়, এটা তো সমীচীন নয়। আর আমরা জেনারেলি তার এগেনস্টে ব্যবস্থা নেব এবং যা রিটেন যা ব্যবস্থা আমরা কমিটিকে পাঠাবো, কমিটি যেমন ব্যবস্থা নিয়ে নেবেন।